বাবারে বাবারে বাবারে, সকাল থেকে নাকি বলে আমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। তা জানের ভয়ে কি করব, বাড়িতে যাব না মাঠ বাগে পালাবো ঠিক পাচ্ছে না। তা যাই হোক, 3 দিন ধরে বাবুর বাড়ি যাইনি, আমার উপরে বলে রেগে একবারে বোম হয়ে আছে, দিশলাই মেরি কাঠি দিলেই ফেটে যাবে। তা যাই হোক, বাড়িতে একবার দেখা করি, মার খাওয়ার আগে যদি বোঝ হাই করে সামলাতে পারে তাহলে পারে বাঁচবো, আর তাহা নাইলে ওই হারামি লোক আমাকে হাতে পালিয়ে মেরি শেষ করে দিবে। দেখে আগে বাড়িতেই যাই, বাড়ি গিয়ে দেখি যে বাবু আমাকে কিভাবে মারধর করতে পারছে, বোর কাছে যাই আগে। না না, আর কিছুই ভালো লাগছে না, ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, আর আমার বাচ্চাও বড় হয়ে গেছে। আর বাচ্চুর বাবা বাড়িতে এলে বাচ্চুর বাবার কাছে সব মনের কথা খুলে বলবো। কই গো, বাড়িতে আছো নাকি? জারাবাদ, মুর্শিদাবাদ। হ্যাঁ, ওরে শুনেছিস ঘটনা, শুনেছিস? 3 দিন যাইনি, ও কথা কথা তোর খেয়াল নাই। এই শোনো, আমি কথায় কথায় ভুলেই গেছি। তাই নাকি? 3 দিন বাবুর বাড়ি যাইনি বলি? 3 দিন বাবুর বাড়ি যাওনি? আমার মনে হয় বাবু আজ নিশ্চয়ই আমাদের বাড়ি আসবে। বাড়িতে আসবো ওই জন্য বলছে আমি মাঠে গিয়ে পাটের ভয়ে বসে থাকি। পাটের ভয়ে বসে থাকবে মানে? তুই যা করবি করবি। আরে তুমি কোনো চিন্তা করো না, একবার বাবুকে ভেতরে আসতে দাও না। ওই আসেইনি তো, শুনলাম রাস্তায়। আসেনি? রাস্তায় শুনলাম আমাকে নাকি সকাল থেকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই শোনো, আজ 3 দিন বাবুর বাড়ি তুমি যাওনি, বাবু যদি বাড়িতে আসে তাহলে কি হবে বলো তো? আমার হ্যালো, তোমরা নিচে বসো না, উপরে কিসের জন্য বলো তো? নিচে এত জায়গা আছে, যাও নিচে নামো। অসহ্য হলো, হারামজাদা ফুটবল আমার বাড়িতে কাজে আসেনি, আজ আমি আর বাড়িতে যাবো। হারামজাদা কাজে আমি পাইপ চাপকে পিঠের চামড়া তুলে নেবো। ফুটবল আছিস? ফুটবল, ওই ফুটবল। বাইরে কে ডাকাডাকি করছে? বাইরে কে যেন বলছে ফুটবল। বাইরে কার লোকে ফুটবল বলছে, তা তুই স্বামীকে ফুটবল বলছিস কেন? এই তোমার নাম তো প্রথম। আমার নাম বলি তুই বলবি নাকি ফুটবল? ফুটবল ফুটবল, দরজা খোল নাহলে লাথি মেরে তোর দরজা আমি ভেঙে ফেলবো। তাহলে কি করবো? কি করবে? কাজ করো, আমি যাচ্ছি। কে যাচ্ছে? যাবো। ওরে তুই কেন যাবি? মেয়ে ছেলে মানুষ, আমি দেখি তোর স্বভাবটাই। ফুটবল, ওই ফুটবল। কে কে? হারামজাদা হয়তো আমার চিৎকার শুনে ভয় পেয়ে গেছে, মিষ্টি মুখে ডেকে দেখি যদি আমি একবার যদি হাত করে ধরতে পারি, হারামজাদাকে এমন মারবো আর পিঠের চামড়া চাপুক মেরে তুলে নেবো। ফুটবল, ওর মজা হচ্ছে, আমার যা হচ্ছে আমি। ওই ফুটবল। কে কে? আমি তোর বাবু। বাপ কোন শালা রে? আরে হারামজাদা বাপ নয়, তাহলে আমি তোর মনির। মনীষ নিব না, ছাগলের ঘাস আছে আজ। ফুটবল, আমি মনীষ নয়, আমি তোর বাবু। দরজা খোল নাহলে লাথি মেরে তোর দরজা ভেঙে ফেলবো। বাবু বল। হ্যাঁ, আমি তোর বাবু। আমিও জ্বরে হয়ে আছি কাবু, জানেন? দরজা খোল। এই বল, আজ 1 সপ্তাহ হলো, কেন তুই আমার বাড়িতে কাজে যাসনি? জবাব দে, কেন কেন তুই আমার বাড়িতে কাজে যাস? যাবো কি করে? আপনি আমার বেকায়দাটা জেনেছেন? তোর কিসের বেকায়দা? সাংঘাতিক ব্যাপার। কি হয়েছে বল? হাইরে ব্যাপার, ওরে ব্যাপার, আহারে ব্যাপার। আরে হারামজাদা, হয় রে ব্যাপার, ওরে ব্যাপার, আহারে ব্যাপার। আমি তোর কোনো কথা শুনতে চাইনি। বল, 7 দিন হলো আমার বাড়িতে কেন তুই কাজে যাসনি? এমন কি বিপদ হয়েছে আমাকে বল। বড় বিপদ না হলে কেউ যায় না। এমন কি বড় বিপদ হয়েছে বল। এই শোনো শোনো শোনো, তোমার যেমন বিপদ হয়েছে, বাবু যখন বাড়িতে এসেছে, বাবুকে তো কিছু দিতে হবে। কাকে? বাবুকে। বাবুকে বাকি দিব? আরে চা কফি টফি কিছু দিতে হবে। এই ফুটবল, দাঁড়ান দাঁড়ান, ওইদিকে দাঁড়ান। বাড়িতে একটা মেয়ে মানুষের আওয়াজ পেলাম। কার বাড়িতে? তুই তো বিয়ে করিসনি। আমি বিয়ে করলে আপনার নিমন্ত্রণ থাকবে। ঠিকই বলেছি। তাহলে তোর বাড়িতে একটা মেয়ে মানুষের
আমি আওয়াজ কোনো পেলাম। ও মেয়ে ছেলের হ্যাঁ, কণ্ঠ। মেয়ে ছেলের আওয়াজ। মেয়ে ছেলের হ্যাঁ। কণ্ঠ। ও আপনি বুঝতে পারেননি? না, বুঝতে পারিনি। মানে বল। আমার পাশের বাড়িতে ক্যাসেট, ওই বাড়িতে টেপ বাজছিল, আমি ক্যাসেট ভরেছিলাম। তাই নাকি? ক্যাচিটের মেয়েদের মতন কণ্ঠ? ঠিক আছে, আমি দেখি। দাঁড়ান, ওদিকে ঢুকেন না। কেন? আজ 3 দিন জ্বর এসে পড়ে আছে তো, কুকুর ঢুকি পায়খানা করেছে জানেন। কোথায়? যা কথা বলবেন এই দিকেই বলেন। এখানটা বলবো। ঘটনা হয়েছে বাড়িতে, সত্যি আপনি ঠিক বলেছেন। হ্যাঁ। মেয়ে মানুষ আমার বাড়িতে একটা আছে। মেয়ে মানুষ তোর বাড়িতে আছে? ওর আমার বাড়িতে মানে আমার বউটাও কেউ নয় জানেন? আচ্ছা আচ্ছা, তাহলে কে ও মেয়েটা? কে ওই মেয়েটা মানে আমাদের আত্মীয় স্বজন বলছে তুই তো চাষা মানুষ, হ্যাঁ। তোর কথার দাম নাই, তোর ভাষা জ্ঞানের ঠিক নাই, আচ্ছা, আচ্ছা। তোর চলাফেরা ঠিক নাই। আচ্ছা। তাই বাড়িতে আবার ঢুকছেন যেন এইদিকে দাঁড়ান। আচ্ছা, বল। তাই বলছে হ্যাঁ। একটা মাস্টার এনে ওই চলাফেরা ভাষা জ্ঞান শিখিলে। তাই আমি তার মানে দিদিমণি? হ্যাঁ, ইংলিশে। আবার আরে ফুটবল, এইদিকে দাঁড়ান, এইদিকে দাঁড়ান। তোর ভাষা ঠিক নেই, হ্যাঁ, মূর্খ মানুষ, তার জন্য একটা দিদিমণি রেখেছিস। মাস্টার মাস্টার। ইংলিশের প্রফেসর। ইংলিশের প্রফেসর? ভালো মাস্টার, সত্যি তোর বুদ্ধি আছে বুঝছে। তো বুদ্ধি নাই। তোর মাস্টার মানে আমার মাস্টার, হ্যাঁ। গুরুজন ব্যক্তি। আমার গুরুজন মানে আপনার গুরুজন। অবশ্যই। সে তো বটে। তাহলে মাস্টার মশাইকে ইংলিশ যদি শিখতে চান হ্যাঁ। তাহলে মাস্টারের পায়ে ধুলো নিতেও পারে। অবশ্যই গুরুজন ব্যক্তি, হ্যাঁ। তাকে প্রণাম করা আমার অবশ্যই 100 দরকার। বার। তাহলে কোথায় দিদিমণি? ইংলিশ শিখলে, হ্যাঁ, দিদিমণি কোথায়? ওই তো ভিতরে আছে। আমি তাকে প্রণাম করব? হ্যাঁ যান। আচ্ছা, এইটা দিদিমণি, আমার ফুটবলে যখন আপনি মাস্টার, পায়ে আমারও ধুলো মাস্টার, লাগছে, পায়ে ধুলো। আপনি আমার প্রণাম গ্রহণ করো। কিরে হাসছিস কেন? এই ফুটবল, হাসছিস কেন? হাসছিস কেন? আমি গুরুজন ব্যক্তিকে প্রণাম করলাম, তুই কেন হাসছিস? তা হাসবো না কিসের জন্য জানেন? কিসের জন্য? ও আমার বাংলার মাস্টারও নয়, ইংলিশেরও মাস্টার নয়। তাহলে কিসের মাস্টার? ও ও আমার সন্ধিবেলাকার মশারি টাঙায় নিয়ে মাস্টার। ফুটবল! দাঁড়ান, দাঁড়ান। চালাক করি। তার মানে ওটা তোর বউ? হ্যাঁ, ওটা তোর বউ? ওইটা আমার বউ বিয়ে করেছে, কিন্তু আপনাকে ফোন করেছিলাম, তা ফোনের লাইনটা এন্দুরে কেটে দিয়েছে, ফোন পাননি জানেন? আচ্ছা, তাই নাকি? ফোনের লাইন এন্দুরে কেটে দিয়েছে? বাহ, কি ফোন তো? হ্যাঁ? ফোনটা কিসে? আমার আইফোন। আইফোন? আইফোন? আইফোন কিনেছিস? আমি যে সব ফোন আরে এত টাকা পেলি কোথায়? হ্যাঁ? এত টাকা পেলি কোথায়? আমার হ্যাঁ? আপনি জানেন না আমি যে সে জিনিস ব্যবহার করিনি। তাই নাকি? আচ্ছা আইফোন যেমন আমার সুন্দর, তেমনি ওই দেখেন জিনিসখানা সুন্দর। আচ্ছা ফুটবল, হ্যাঁ? আমি তোর কে? আপনি আমার মাস্টার, আমি আপনি আমার বাবু, আর তুই আমার? আপনার বাড়িতে চাকরি করি, আর খাই, তুই আমার? চাকর। চাকর নয়, হ্যাঁ? ওটা আমরা বলতে পারি না। তুই আমার সার্ভেন্ট। হ্যাঁ, হ্যাঁ? সার্ভেন্ট মানে সাহার। শাহ নয়, তুই যেটা বলেছিলি মানে চাকর, চাষারা বলে চাকর, আর আমাদের মতন ভদ্রলোকরা সার্ভেন্ট বলে। ও সার্ভেন্ট। আচ্ছা, আমি তোর আত্মীয়, মানে আমি তোর কুটুম। আচ্ছা বলতো ভাই, তোর বাড়িতে আমি এসেছি, আমি তোর কুটুম। একটা অতিথি যদি একটা ভদ্রলোকের বাড়িতে যায়, তাকে কি কর্তব্য করতে হয়, কি দিতে হয়? তাকে বসতে দিতে হবে, তার আদর যত্ন করতে হবে। তাহলে এমন কি আদর যত্ন আমাকে তো করিসনি? দাঁড়ান, দাঁড়ান, বসার এই এদিকে এসো। দাঁড়া, জায়গা নিয়ে আসি, বসার জায়গা নিয়ে আসি। বাবু বই। ইস! কি রে? দাঁড়ান, দাঁড়ান, কি হলো? আমি চেয়ার আনতে যাচ্ছি। হ্যাঁ, বসুন। আপনার সম্মান করবো না, ওই ঘরে ছেলে আমরা না। অবশ্যই। এই, আমাদের একটা বংশের দাম আছে জানেন? নোংরা কেন রে? বসুন। আপনার সম্মান করবো না, বলুন কি খাবেন? আচ্ছা, আমি কি খাবো জানিস? আমি ভদ্রলোক। কি খাবে তাই বলছি। হ্যাঁ জিজ্ঞাসা করো কি খাবে। তার বলুন, মানে কি খাবেন বলুন। চা খাবো, আর কি? চা খাবো, আর বিটিনি বিস্কুট খাবো। বিটিনি বিস্কুট, এখনো বিটানিয়া। হ্যাঁ, ছেলে- ছেলে কি মেয়ে এখনো কিছুই হয়নি বলে বিটি খাবো, বিটি। আরে বিটি নয়, বিটিনিয়া বিস্কুট।
ব্রিটানিয়া বিস্কুট তো বসুন চা খাবো না ওই ঘরে ছেলে আমার। আচ্ছা আচ্ছা বুঝতে আমাদের পেরেছি, একটা প্রেস্টিজ আছে জানেন? অবশ্যই আছে, বসুন এই তো বসে আছি। বাবু বলছে বাবু বলছে চা খাবো বাবু বলছে চা খাবো, বাড়িতে চা চা আর চা বাবুকে তুমি বসিয়ে বললে কি খাবে? হ্যাঁ হ্যাঁ? চা চা নাই বাবু তো চা খাবে। চা এক নাই। কাজ করো, হ্যাঁ? বাড়িতে চিনি নেই, চা নাই বাবুকে বলো যে বাবু কিছু পয়সা হবে না, দোকান থেকে চিনি নিয়ে আসি। তোমার ঘরে থাকবেও না শালা নুন খাকির বংশ। কই রে দাঁড়াও। চা কোথায়? চা রেডি, চা এক্ষুনি আসছে। এক্ষুনি তো দে। তবে একটা যে বিপদে পড়ে গেলাম। এমন কিসের বিপদ? কাল এক বস্তা চায়ের পাতি এনেছিলাম। হ্যাঁ? এক বস্তা? আমি মোটামুটি বাজার করি। অত চা করবি কি? আমার এইভাবে মানুষ হরদম আসছে আচ্ছা, আর আমার আচ্ছা। বাড়িতে চা হচ্ছে তাই নাকি? তাই ওই এক বস্তা চায়ের পাতি এনেছিলাম। হ্যাঁ। মেয়ে ছেলে তুলতে খেয়াল নাই, কুকুরে মুইতে দিয়েছে 10 টাকা দেন চা। রাম 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 রাম। তোর ওই চায়ের মানে পাতাতে বস্তায়। বস্তাতে কুকুরে পেশাব করে দিয়েছে। ওই চা তো আপনাকে দিতে পারবো না। ঠিক বলেছে। তাই 10 টাকা দেন চা নিয়ে আসুন। আপনার সম্মান করবো না, ওই ঘরে ছেলে আমরা। ওকে ঘোষা লাগবে তো, মানে 10 টাকা নিবি? বেশ, এই নে, আপনাকে চা খাওয়াবো না। এই নে তোকে 10 টাকা দিলাম। 10 টাকা দিয়েছি। 10 টাকা দিল। এই শোনো, বাবুকে বলো কি চা খাবে, দুধ চা না র চা? দুধ কোথি পাবে জিজ্ঞাসা। বাবু? চা রেডি, চা এক্ষুনি আসছে। আচ্ছা আচ্ছা চায়ের পাতি হয়ে গেছে, কিন্তু ওই মেয়ে ছেলে খুব ল্যাবরা তো। আচ্ছা। কাল 5 কেজি চিনি এনেছি, তুলতে খেয়াল নাই, পিঁপড়ি খাই দিয়েছে। আ? আর 10 টাকা দেন তাহলে হবে। চিনি 5 কিলো চিনি পিঁপড়ি দেখেই নিয়েছে। ওদের 100 টাকা দিয়েছি, আরো 10 টাকা তুই ও কেটে নে। এতে থেকে দিচ্ছেন। কেটে নে। তাহলে বসুন। বসে আছি। লাল চা খাবেন না দুধ চা খাবেন? কেন লাল চা খাবো? দুধ চা খাবো। দুধ চা। লে এবার মুশকিল চা। এবার বেল ডাঙ্গা কি পারি মুশকিল চা। দুধ খাবো তা বলছে। দুধ খাবে না দুধ চা খাবে? হ্যাঁ, দুধ চা। এক কাজ করো, বাড়িতে দুধ নাই। বাবুকে বলো 10 টাকা তো দিলে। না না 100 টাকা দিয়েছে। বাড়িতে দুধ নাই, দুধ নাই। হাসিস কি দেখি দুধ নাই? এক ফোঁটাও নাই, এক কাপও হবে না। এক কাপও হবে না। তো বাবুকে বলো দুধ এক কাপ হবে না। 100 টাকা দিয়েছে যখন আরো 100 টাকা দেন। না না ব্যবসায়ী কই রে ফুটবল? দাঁড়ান। কত গো? চা ফুটছে, দাঁড়ান। ফুটছে কোনো? বাড়িতে দুধ একবারই নাই। আরে একবারেই না। তোর দুধ এক কাপ হবে না। আরে না, আমার কোনো কিসে, হ্যাঁ? আমার দুধ না। ও তার মধ্যে ছেলে পেলেই তো হয়নি তো দুধ আমিও তোর দুধ মানে তুই বুঝতে পারিস নি। কিছুদিন আগে তুই অসুখ হয়ে পড়েছিলি, তোর বাবা 1 কোটি দুধ কিনে দিয়ে যায়। আরে সে দুধ শেষ হয়ে গেছে। আমি তাইতে বলছি তোর দুধ মানে ওই তোর বাবা দিয়ে গেছে, ওটা তোর। হ্যাঁ, ওই জন্য বলছি। যাও, যাও, যাও। ফুটবল এই দাঁড়ান, চা কোথায়? বাড়িতে থেকে খেয়ে আসেননি নাকি? কেন তুই তো জানিস আমি ঘন ঘন চা খাই। এই তো চা। বাবু বল। একটু যে চা করে দিব সে জায়গাটাও আমাদের নাই। তার মানে? পেটে খিদি তুই চোখে লজ্জা করে লাভ নাই। হ্যাঁ আপনার এই টাকালির দোকানে চা আনতে যাচ্ছি, হ্যাঁ। চা এনে আপনাকে খাওয়াবো। আচ্ছা, আমার টাকা নিয়ে দোকানে যাচ্ছিস, চা চিনি আনবি, তারপর না না আমাকে। চা চিনি আনবো না, চা তৈরি করে আনবো, আচ্ছা আচ্ছা, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে চলে যা। কোন বাজারে চা? আচ্ছা শোন, ভালো চা ছাড়া তো আমি খাইনি, মানে কফি। হ্যাঁ? কফি কফি। কফি খান? আর বাঁধা না ফুল? আরে সেই ফুলকপি নয়, তাহলে? মানে কফি কফি। ও কফি আওলা চা। আরে কফি চা। আমার ঘরে বোধহয় ফুলকপি খেতে চাই, সেটা আমি। আচ্ছা শোন ভাই, হ্যাঁ। তোরা তো গ্রামে গঞ্জে বাস করি, তাই গ্রামের চা আমরা আমাদের মতন ভদ্রলোকরা খেতে পারি না। তাহলে? তাহলে একটা কাজ কর, এই মধ্যে তুই চলে যা একদম টেহট্ট। তেহট্টু? টেহট্ট কি ভালো চায়ের দোকান আছে, নির্মলের চায়ের দোকান থেকে 1 কাপ চা তাড়াতাড়ি তুই নিয়ে আয়। তেহট্টু থেকে আর দূরে গেলে পরে আর ভালো চা হবে না। আর তুই যদি পারিস তাহলে কৃষ্ণনগর চাপড়াতে যা, লে এবার। ঠান্ডা হয়ে কানাইয়ের যাবে দোকান না? আছে। বলো ঠান্ডা হয়ে যাবে রাত থেকে চা আনলে। ওরে বলছে চা আনতে কোথায় যেতে বলছে জানিস তো? কোথায়? চা আনতে বলছে কি কৃষ্ণনগর না হলে তেহট্টু যেতে বলছে। আরে যাও না। তুই জানিস নি বাবুর যা নজর খারাপ, আমি চালি ঘুরে আরে আসি। বাবুর নজর খারাপ থাক যাই থাক, আমি দেখে নেবো। যাও। তুমি তো দেখবো ভাই, আমি এসে দেখবো 3টে ছেলে হেঁটে হেঁটে বেড়াচ্ছে জানিস তো। তাহলে আমি যাবো আর চা। আরে যা রে ফুটবল। বাবু বল। তাহলে আমি গেলাম, যা। ভালো চা লিগ আর ফিরে আসবো। বেশ, তাহলে যাই। যা। জানে লড়াচড়া করেন না, কেন লড়বো? দোহাই লাগে, জানে লড়াচড়া করেন না। কথা দিলাম লড়বো না, যা।
এই দাগ দেয়া থাকলেও যেন এইদিকে বাবু না আসে। ঠিক আছে ঠিক আছে। আপনারা একটু দেখে শ্বশুর করে এইদিকে যাচ্ছে জানেন? আরে যাবো না, যা। এইখান থেকে এইদিকে যাবেন না। যাবো না, আমি যা। যাবো আর আসবো। যা। জানেন দোহাই লাগে লড়েন না। আরে হারামজাদা, আমি লড়বো না গা। কেমন আছো? দাঁড়ান, দাঁড়ান। একটু আগে যে বললেন আমি লড়াচড়া করবো না। আরে পায়ে ঝিঝি ধরে গেছিল, তার জন্য পাটা ছাড়া দিলাম। তা পা শাট করবেন, ওই ফাঁকা বাগে করবেন, তারপর সরাসরি চলে যাচ্ছেন এইদিকে। অন্ধকার তো বুঝতে পারিনি। ভালোভাবে থাকি, বাবু যাবে বসে পর, তাতে আমার মনে হচ্ছে কৃষ্ণগর যাবো। কৃষ্ণ, আমার নাম বলবি? বাবুচা কানাইয়ের দোকান। কানাই? হ্যাঁ, কানাই যা। কৃষ্ণগর থেকে আসতে আসতে মনে হয় গোটা পাশে ছেলে তৈরি বেড়াবে নাকি? এই হারামজাদা, যা। না, আপনি যেভাবে লাইন করছেন তাতে আমি বুঝতে পারছি। যা। তাহলে যাবো আর আসবো। যাবি আর এই। আরে কেমন কেমন আছো? আছো? আমি ভালো ছিলাম না, তোমাকে দেখার সঙ্গে সঙ্গে সত্যি আমি ভালো হয়ে গেলাম। সত্যি? সত্যি। দেখো, তুমি বুদ্ধি করে ওকে চা আনতে পাঠিয়ে দিয়েছো, বেশ ভালোই করেছো। আরে একই সঙ্গে আমরা লেখাপড়া শিখেছি, একই কলেজে আমরা পড়েছি, আর একটা সামান্য একটা মূর্খর সঙ্গে তুমি বিয়ে করে ফেলেছো। আরে কি করব, আমার বাবা মায়ের চোখ ছিল না, এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, সংসার তো আমাকে করতেই হচ্ছে। তাহলে তোমার এই মিষ্টি মুখে আর তুমি কি স্কুল লাইফ থেকেই কলকাতায় চলে গেছে, তোমার সঙ্গে আর সাক্ষাৎ নেই। আমারই ভুল। তোমার ওই মিষ্টি মুখে একখানা গান শোনো। হারামজাদাকে অনেক দূর পাঠিয়েছি চা আনতে। বেশ, ও তুমি গোলাপের কাঁটা আমায় যে দিলে, তাই বুঝি? উল্টো কেন শুধু নিজেও না পেলে কিছু জানি না। ও তোমার মনেরই কথা, তাই বুঝি? তুমি গোলাপের কাঁটা আমায় যে দিলে, উল্টো কেন শুধু নিজে না পেলে কিছু